এক নাম্বার হচ্ছে সবসময় ভালো মানের পেট্রোল ব্যবহার করুন। নোংরা বা নিম্নমানের পেট্রোল এফআই সিস্টেম দ্রুত নষ্ট করে। তো তখন আপনাকে হতে পারে আপনার এফআই সিস্টেম যেটা আছে ওইটা নষ্ট হয়ে যেতে পারে, আবার না হলে আপনার ওইটা ঘন ঘন থটল বডি, তারপর এফআই ইঞ্জেকশন যেটা আছে ফুয়েল ইঞ্জেকশন, ওইটা ঘন ঘন ক্লিন করা লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে যারা এই শীতের সময় এফআই বাইক ইউজ করেন তাদের যে কত বড় একটা বিপদ, যারা এফআই ইউজার আছে, এফআই বাইক ইউজার, তারাই বলতে পারবে। তো আমিও একজন এফআই ইউজার। তো আমার বাইককে সুরক্ষা দেওয়ার জন্য আমি যেন ওইরকম অন্যান্য এফআই ইউজার যারা যেসব বিপদে পড়ছে আমি যেন ওইসব বিপদে না পড়ি, এই জন্য আমি 10টা টিপস দেব আপনাদেরকে, যেগুলো আমি আমার নিজের জন্য আমার জানা, আমার নিজের জন্য যেন আমি নিজে বিপদে না পড়ি। আর অ্যাজ এ মোটো ব্লগার আমি যখন এটা জানতে পারি, আমার নিজের জন্য হলেও যদি আমি জানার চেষ্টা করি, তো আমি চেষ্টা করি যে ওইটা আবার আপনাদের সাথে শেয়ার করার। তো আমি বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে, বিভিন্ন সাইট থেকে, তারপর অভিজ্ঞ কিছু গ্যারেজ মিস্ত্রি, সার্ভিস সেন্টার থেকে কিছু মিস্ত্রি থেকে যাতে জানতে পারি, তা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এফআই ইঞ্জিন এটা হচ্ছে পুরোটাই একটা সেন্সরের উপর চলে। বিভিন্ন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, আরও ইসিইউ, আরও বিভিন্ন ধরনের সেন্সর কাজ করে এফআই বাইকের মধ্যে, যেটা আমরা সাধারণ মানুষ এটা বলতে পারবো না। এটা যারা অভিজ্ঞ মিস্ত্রি, বাইক মেকানিক, টেকনিশিয়ান, তারা ছাড়া এটা কেউ বলতে পারবে না। তো কার্বোরেটর ইঞ্জিনে যেসব সুযোগ সুবিধা আছে তার থেকে কম সুযোগ সুবিধা এই এফআই ইউজার বাইকদের। কার্বোরেটরে যে পরিমাণ যত্ন নেওয়া লাগে তার থেকে বেশি এই এফআই বাইকে যত্ন নিতে হয়। তো যত্ন নিতে হলে তো আমাদের এই কারণগুলো জানতে হবে, কিভাবে যত্ন করতে হবে। অনেকে আছে নতুন এফআই বাইক ইউজ করতেছে, যেমন আমি নিজেই। আমার জীবনের ফার্স্ট বাইকই হচ্ছে এফআই বাইক। অনেকে তো তাও কার্বোরেটর বাইকের সাহায্যে এই বাইক চালানো শিখে, কিন্তু না, আমি আমার এই বাইক দিয়ে চালানো শিখি। এই বাইকই আমার ফার্স্ট জীবনের বাইক। তো ওই হিসেবে আমি বাইকের যে একটা নিয়মকানুন, কিভাবে কি করতে হয়, কিভাবে এসব আমার ধারণা নেই। তো যেহেতু মোটো ব্লগার, সেহেতু আমাকে ওইসব জানতে হবে এবং আপনাদেরকেও জানাতে হবে। তো ওই বিষয়ে টুকটাক স্টাডি করি। কোনো ভুল ইনফরমেশন তো দেওয়া যাবে না। যদি আমার দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয়, তাহলে লাস্টে ওটা আমারই দোষ হবে। কমেন্টে এসে আমাকেই বকা দিবে, আমাকেই গালাবে। তো এই জন্য আমি আপনাদের সাথে একদম অথেন্টিক যে নিউজটা আছে, যে পয়েন্টগুলো আছে, যে ভালো দিকগুলো আছে, খারাপ দিকগুলো আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। কীভাবে এফআই বাইক দীর্ঘদিন ভালোভাবে চালানো যায়, ভালো রাখা যায়। তো ওইরকমভাবে তো মুখস্থ করে রাখা যায় না। আমি যখন যেটা জানতে পারছি ওইটাই আমি ওইভাবে নোট করে রাখছি আমার ফোনে। তো আপনাদেরকে আমি আমি তো মুখস্থ করে রাখতে পারি নাই। আমি আপনাদেরকে সব জানাবো একটা জায়গায় থামার পরে ওগুলো দেখে আপনাদেরকে জানাচ্ছি। অনেক নিয়মকানুন এফআই বাইক ইউজারদের জন্য। শীতকালে, বিশেষ করে শীতকালে আরও বেশি নিয়মকানুন মেনে চলতে হয়। কারণ শীতকালে আমাদের ইঞ্জিনটা সারা রাত ঠান্ডা থাকে। সকালে অন করার সময় অনেক এই বাইকারদের বাইক স্টার্ট নেয় না, সেলফ নেয় না। তো তখন তারা পড়ে বিভিন্ন বিপদে। তো আমি চাই তারা যেন ওইসব বিপদে না পড়ে। আর আল্লাহর রহমতে আমি এরকম বিপদে এখনও পড়ি নাই। আমার নতুন বাইক হিসেবে এখনও ওরকম ঝামেলায় পড়ি নাই। বাইকের বয়স হলে যেন ওই সমস্যা না পড়ি, ওটা থেকে আমাকে আগে থেকে সতর্ক থাকতে হবে। এবং আপনাদেরকে যারা আমার সাবস্ক্রাইবার আছেন, ভাই ব্রাদার আছেন, আমাদের পরিবারের সাথে জড়িত, তো আমি চাই তাদেরকেও জানাতে, যেন আমার সাথে সাথে তারাও
নিজেদের বাইকটাকে রক্ষা করতে পারে। আমি জানছিলাম আমার বাইককে রক্ষা করার জন্য, পরে ভাবলাম এই বিষয়ে তো অনেক নতুন নতুন ইউজার আছে যারা আমার মতো কষ্ট করে কালেক্ট করতে পারবে না কিভাবে কি মেনটেন করতে হয়। তো একটা ভিডিও আকারে ধারণ করে আপনাদের কাছে এটা নিয়ে আসি, যেন আপনারা যারা এই বিষয়ে আর কি জানেন না, তারা যেন দৌড়াদৌড়ি করতে না হয়, কাউকে জিজ্ঞাসা করতে না হয়। আপনারা যেন এই একটা ভিডিও দেখলেই সব ক্লিয়ার হয়ে যান, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, ইউটিউবে ঘাটাঘাটি তেমন করতে হবে না। তো এদিকে আসলাম অনেক দিন পরে, প্রচুর ঠান্ডা, আর সকাল সকাল বের হলাম, যে দেখলাম যখন দেখলাম যে রোদ উঠছে, তাই জ্যাকেটটা নেই। জ্যাকেট না নেওয়ার কারণে এখন বুঝতে পারতেছি যে কী পরিমাণ ঠান্ডা। শীতের সময় রোদ উঠুক আর যাই উঠুক না কেন, পাতলা একটা সোয়েটার অথবা ফুলাতা মোটা গেঞ্জি উপরে আর কিছু একটা পরা দরকার, নাহলে এরকম শীতে রাইড করা অসম্ভব। তো আমরা এখন চলে আসলাম একটা ফাঁকা মাঠের ভিতর, বাইক রাখছি ওই গ্যারেজের সামনে। তো চলেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম ওই বিষয়ে আমরা আলোচনা করি। যে এই জন্য এখানে নোটে আমি সেভ করে রাখছি সব। যখন যেটা জানতে পারছি আমি তখনই এফআই ব্যবহারকারীদের 10টি করণীয়। 1 নম্বর হচ্ছে সবসময় ভালো মানের পেট্রোল ব্যবহার করুন। নোংরা বা নিম্নমানের পেট্রোল এফআই সিস্টেম দ্রুত নষ্ট করে। তো তখন আপনাকে হতে পারে আপনার এফআই সিস্টেম যেটা আছে ওইটা নষ্ট হয়ে যেতে পারে, আবার না হলে আপনার ওইটা ঘন ঘন থ্রটল বডি, তারপর এফআই ইঞ্জেকশন যেটা আছে ফুয়েল ইঞ্জেকশন, ওইটা ঘন ঘন ক্লিন করা লাগতে পারে। 2 নাম্বার থ্রটল বডি যেটা আছে ওইটা নিয়মিত পরিষ্কার করুন। 4-5 হাজার কিলো পর পর থ্রটল বডিটা পরিষ্কার করুন। 5 থেকে 8 হাজার পর ক্লিন বা বাধ্যতামূলক। 5 থেকে 8 হাজার এরপর ক্লিন হলো বাধ্যতামূলক। আমার 4,000 সামথিং চলছে, 5,000 চলার পর 5,000 সামথিং চলার পরে 6,000-এর কাছাকাছি যখন যাবে তখন আমি আমারটা ক্লিন করে ফেলবো। 3 নম্বর ইনজেক্টর ক্লিন করান। 8 থেকে 12,000 কিমির মধ্যে অন্তত একবার ইনজেক্টর সেবা করান। 4 নম্বর ইসিইউ স্ক্যান করান। সার্ভিসিংয়ের সময় ইসিইউতে কোনো লুকানো এরর আছে কিনা চেক করুন। এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার পুরো ইসিইউটা চেক দেওয়ার একটা মেশিন আছে, ওটার মাধ্যমে পুরা ফুল বডি স্ক্যান করে, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে ওটা স্ক্যানে ধরা খায়। 5 নাম্বার ব্যাটারি সবসময় ভালো রাখুন। দুর্বল ব্যাটারি, এফআই স্টার্ট সমস্যা প্লাস ইঞ্জিন কাটা, এটা সমস্যা হলেও হতে পারে। ব্যাটারিটা সবসময় ভালো মানের রাখার চেষ্টা করবেন। 6 নাম্বার এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করুন। 3 থেকে 5,000 কিমির পর পর এয়ার ফিল্টার অবশ্যই চেক করুন। যদি দেখেন অকটেন টানে অথবা অয়েল টানে, তো তখন এটা চেঞ্জ করে ফেলতে হবে, কারণ ওই সময় আপনার বাইকের অক্সিজেন নিতে কষ্ট হয়। তখন বাইকের দেখবেন ইঞ্জিন থেকে একটা এক্সট্রা সাউন্ড আসে, ইঞ্জিন আর কি গাড়ি ভাগতে সমস্যা হয়, তখন এক্সট্রা ইঞ্জিন অয়েল এই অকটেন বার্ন করে, তো তখন আপনি মাইলেজ কম পাবেন। 7 নাম্বার ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। এফআই ইঞ্জিন তাপ বেশি তৈরি করে, সেমি ফুল সিনথেটিক বেটার। সেমি অথবা ফুল সিনথেটিক বেটার। আমি ফুল সিনথেটিক শেল অ্যাডভান্স 10W40 আলট্রা যেটা ওইটা ইউজ করি। এখন আগের থেকে আগে মিনারেল ইউজ করতাম, তখন বাইকের ইঞ্জিন প্রচুর হিট হতো, এখন একটু হিট কম হয়। 8 নাম্বার পানি ঢুকতে দিবেন না। এফআই সেন্সরে পানি ঢুকলে বাইক রাফ চলবে বা বন্ধ হয়ে যাবে। বাইকের ইঞ্জিন প্রচুর শক্তি দিবে, কিন্তু বাইক ওরকম টানতে পারবে না, আর মাঝে মধ্যে অফ হয়ে যেতে পারে যদি সেন্সরে পানি যায়। 9 নাম্বার স্পার্ক প্লাগ সময় মতো পরিবর্তন করুন। এফআই বাইকে প্লাগের গুরুত্ব বেশি। 7 থেকে 10,000 কিমি পর বদলানো ভালো। এখনও আমার আরও 3 থেকে 4,000 কিলো চালানো যাবে এই স্পার্ক প্লাগে, সমস্যা নেই, আস্তে ধীরে চেঞ্জ করা যাবে। 10 নাম্বার নিয়মিত অথরাইজ সার্ভিস করান। এফআই সেন্সিটিভ, লোকাল মেকানিক অনেক সময় সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। এফআই ব্যবহারকারীদের জন্য এটা অনেক বড় একটা ভোগান্তি।
কিছু হলে আমাদের এফআই ক্লিন করতে এখন সব মেকারেই আর কি এখন এফআই সিস্টেম ওরকমভাবে এফআই গাড়িতে ওরকমভাবে হাত দিতে চায় না। তো আমাদের উচিত যারা এফআই সিস্টেম সম্পর্কে ভালো বুঝে এফআই কাজ করে এরকম আপনারা এটা করতে পারেন। সুজুকির যে সার্ভিস সেন্টার আছে ওগুলোতে গেলে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন। তো এই হচ্ছে, এগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই একটা ভালো দীর্ঘস্থায়ী এই সার্ভিস পাবেন আপনার বাইক থেকে, দীর্ঘদিন একটা ভালো সার্ভিস পাবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন। আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।